এবং এখন যারা নতুন পড়াশোনা করছে তাদের যদি কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া দরকার যদি বলিস? আমি তো বলবো যে সবার আগে যেন বেস স্ট্রং থাকে, যে কোনো জিনিসের ভিত্তি যদি নড়বড়ে হয় তাহলে কিছুই তৈরি হয় না। তো সেক্ষেত্রে যে নতুন টেকনোলজি আসছে, যেমন ডেটার যে এই সমস্যা সিকিউরিটি না, সেটা দূর করার জন্য ব্লক চেন বলে একটা টেকনোলজি এসছে, যে সেই ডেটাটা চেঞ্জ করা খুব শক্ত। কেউ যদি চেঞ্জ করতে চায় তাহলে ডেটাটাই গন্ডগোল হয়ে যাবে, মানেটাই বদলে যাবে। তো সেই ব্লক চেন টেকনোলজি এসছে, তারপরে ক্লাউড কম্পিউটিং এসছে, এআই এমএল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি কেউ, মানে এগুলো আমি অ্যাডভান্স দিকে বলছি, এগুলো নিয়ে যদি কেউ ইন্টারেস্ট দেখায় বা এগুলো নিয়ে যদি অগ্রসর হয় তাহলে অনেক স্কোপ আছে ভবিষ্যতে। আর কিন্তু বেস যেন সবার স্ট্রং হয়, যে আমি মানে বড় কিছু শিখবো বলে ছোট ছোট ভিত্তিগুলো যদি ঠিক না করে, একটা যোগ করা যদি আমি ঠিক করে না শিখি তাহলে কি আমি বড় ক্যালকুলাস করতে পারবো? সেরকম আর কি ব্যাপার, যে বেস যদি ঠিক থাকে তাহলে আমি অনেক ভালো জিনিস বানাতে পারবো, অনেক বড় জিনিস শিখতে আমার সুবিধা হবে। তো সেই জন্য আমি বলবো বেস যেন স্ট্রং থাকে, আর তার উপরে যে জিনিসটা ভালো লাগে, ক্লাউড কম্পিউটিং হোক কিংবা এআই এমএল, যে জিনিসটা ভালো লাগে, যে জিনিসটাতে তার ইন্টারেস্ট আছে, এগুলোর খুব ভালো মার্কেট রয়েছে। তো ব্লক চেন এগুলো যদি কারো ইন্টারেস্ট থাকে সে যেন সেগুলো নিয়ে অগ্রসর হয়, তাই তার ভালো কাজের সুযোগও রয়েছে। আর আর এই সমস্ত মানে সে একটা টেকনোলজিক্যাল চেঞ্জের পার্ট হওয়ার সুযোগ পাচ্ছে, যে এই যে ঘটনাটা ঘটছে সেটাকে সে প্রত্যক্ষ